আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি। আমরাও ভালো আছি। এই যে আজকে বাজার থেকে না, বাসার এখান থেকে চিংড়ি মাছ আসছিল। চিংড়ি মাছগুলো কিনলাম, গলদা চিংড়ি। এমনি ক্যামেরায় ছোট ছোট লাগতেছে, কিন্তু অনেক বড় মাছ। এটা একটু নরম, এত পাইছে আনলাম, তারপর নরম মাছ। অনেক দিন ধরে খাই না গলদা চিংড়ি, আজকে রাখলাম। দেখেন কত বড় বড়, অনেক বড় বড়। আমার মা খুব পছন্দ করতো এই চিংড়িগুলা। 1200 টাকা কেজি, তারপরে 1000 টাকা কেজি হইলেও কিনতো। সে আমরা বলতাম, মা তুমি এত দামের মাছ কিনো কেন, অনেক দাম, যখন দাম কমবো তখন কিনবা। বলতো না, দাম কমবো না, এগুলা আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিলাম। টাকার দিকে তা মরে গেলে খাইবো কি, খাইয়া যাই, এই কথা বলছে আমার মা। আমার মা খুব গলদা চিংড়ি পছন্দ, চিংড়ি মাছ বলতে পছন্দ করতো। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ এগুলো খুব পছন্দ করতো। তাই এখন চিন্তা করি, মনে মনে ভাবি যে আমার মা যদি বাঁচা থাকতো তাহলে এখন খাইতে পারতো। খাইছে অবশ্য, যতদিন সুস্থ ছিল খাইছে, সবাইকে নিয়েই খাইছে। সে কিনছে ঠিকই, সবাইকে নিয়েই খাইছে, একা খায় নাই। তাই এখন আজকে কিনলাম, মনে পড়লো মায়ের কথা, খুব খারাপ লাগতেছে, কিনলাম। মায়ের কথা তো সব সময় মনে পড়ে, তারপরেও আজকে বেশি মনে পড়তেছে। চিংড়ি মাছ কেনার সময় মনে পড়লো, মাও তো কিনতো, কিনে বলতো যে তোমরা আসপা যখন তখন ভুনা করে দিব, লতি দিয়ে রান্না করতো। এত মজা লাগতো আমার মায়ের রান্না। আমার মায়ের রান্না খুবই মজা হইতো। আল্লাহ তাকে নিয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য, সে যেন জান্নাতবাসী হয়। আমার বাবাও চলে গেছে, দুজনেই চলে গেছে, সেও যেন জান্নাতবাসী হয়। সব সময় মনে পড়ে মায়ের কথা, খারাপ লাগে। যাই হোক, আমি অসুস্থ ছিলাম এতদিন, এখনো একটু আছি। আগের চেয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন সবাই। আজকে চিংড়ি মাছ রান্না করবো না, আজকে কুইটা ফ্রিজে রেখে দেব। তাহলে আমার ভিডিওটি আপনারা দেখবেন আশা করি। আমার মাছটি কুটা শেষ। এই যে মাছটি কুইটা ধুয়ে এখনই ভাগ করে রেখে দেব। চিংড়ি মাছ করতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। চিংড়ি মাছ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চিংড়ি মাছের মালাইকারিও অনেক মজা, ভুনলেও মজা। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলা তো বেশি মশলাও লাগে না আপনার, তারপর করতেও সময় লাগে না, ধুইতেও সময় লাগে না। আজকে আমি রান্না করব না, ফ্রিজে রেখে দেব। আবার এই যে বাজার আনলো দেখেন, এদিকে মাছ কুটলাম, মাছটা কুইটে রাখলাম, আবার নিয়ে এসে বাজার। আজকে কাজ শেষ হইতেছে না। জিরা, মশলা, এলাচি, দারচিনি, লাইজল। লাইজল কত নিছে? দাম জিজ্ঞেস করো না। আমার লাল দাম সুগার টিস্যু দেখছি বেটা, আমি দেখছি না। এখানে রেখে দিই সবকিছু, সাবান টাবান, ব্রাশ হার্পিক সব, ডিক্সল, লাইজল সব এখানে রেখে দিই। এক মহিলা বুঝছো, বাজার মাছ একটা সময় মাছ টাছ, বুড়া মাছ সবকিছু নিয়ে আসছে। হাজবেন্ড এমন মাছ আনছে একটা সময় 3-4 পদের,
মহিলা এমন ভাবে ঝগড়া করতেছে যে এই টাইমে মাছ আনার সময় নাকি কখন মাছ করুন কখন রান্না করুন। তুমি আজকে তাই করলাম, তুমি মাছ আনো নাই, মুরগি আনছো, আমি তো আবার মাছ কিনছি বাসায় থেকে। আমরা মুগ ডালটা বেশি খাই, মসুর ডালটা কম খাই। মসুর ডাল গ্যাস্ট্রিকের জন্য ভালো না। তারপর রেখে দিই, কিনা রেখে দিই, মাঝে মধ্যে খিচুড়ি রান্না করা হয়, খিচুড়িতে খাই। এগুলো গুছাই এখন। ছোলার ডাল আবার বেশি আইনা রাখলে পোকা ধরে, অনেকে ডিপে রেখে দেয়, ডিপে রাখলে আবার পোকাই ধরে। লাগিয়ে আছে এর মধ্যে ঢেলে রাখুন না, কিছু হইব না, তাই না? বাজার গুছায় মুরগি কাটতে হইব। মুরগি তো কাটানো হয় না। না 4 পিস করে ভালো পোকা বাঁচাইলাম তো না, পোকাটা বাচ্চা হইব না, পোকাটার বাচ্চা হইব না। পুরান সাইড এটা থাক। ফালাই তাও ফালাই দিলাম। এদের কাজু বাদাম, কাজু বাদাম বাদাম আইনে রাখি লাগে, আমার ছেলেও খায়, আমরাও খাই মাঝে মধ্যে। কিশমিশ আছে, কিশমিশ আনা হয় নাই। খেজুর ধোয়া ছাড়াই রাখি, ধুয়ে রাখলে ই হয়ে যায়। খেজুর গুলো ভালোই মোটামুটি, এটারে বড়ই খেজুর বলে, তাই না? হ্যাঁ কয় কেজি আনছো? 10 কেজি। এক মাসের জন্য আনা হয়েছে আমাদের এই মুরগির মাংসটা। আমরা একটু আইনে রাখি, একসঙ্গে আইনে রাখলে সুবিধা হয়। দিয়ে দিই, বাক করে ভালো করছো, তাহলে কুটতে আমার অনেক টাইম লাগে। এখন কাটতেছি, কাইটা রাখে ফ্রিজে রেখে দেবো, আর একটু রান্না করবো।